রুদ্রনগরের কলেজ লাইব্রেরি বিখ্যাত তার পুরনো বই আর গা ছমছমে পরিবেশের জন্য। লাইব্রেরির নিচতলার এক কোণার নাম হয়েছে নীরব র্যাক, কারণ ওখানে বসা ছাত্ররা প্রায় নিখোঁজ হয়ে যায়। ছাত্ররা বলে কেউ একজন রাতে লাইব্রেরিতে হাঁটে, শুধু পায়ের আওয়াজ পাওয়া যায়, দেখা যায় না কিছুই। তন্ময় সাহসী ছাত্র এসব বিশ্বাস করতো না। সে চ্যালেঞ্জ নেয়, রাত 9টার পর লাইব্রেরিতে থেকে সে নিজেই জানবে সত্যি কি। সেদিন রাতে সে লাইব্রেরির সেই কোণায় বসে। ঘড়ির কাঁটা 9টা ছুতেই হাওয়ার আওয়াজ শুরু হয়, আর বইয়ের পাতাগুলো নিজের থেকেই উল্টাতে থাকে। তন্ময় দেখে লাইব্রেরির মাঝের রাস্তায় হালকা ছায়া হাঁটছে, কিন্তু আওয়াজ নেই। ঠিক তখন তার সামনে একটা বই মেঝেতে পড়ে যায়। বইটা খুলতেই একটা কাগজে লেখা, তুই তাকাবি না, সে চোখ পছন্দ করে। তন্ময় ভয় পেয়ে উঠে দাঁড়ায়, কিন্তু পেছনে পায়ের শব্দ। ধীরে ধীরে এগিয়ে আসছে, কিন্তু যে আসছে তার ছায়া নেই। সে দৌড়ে লাইব্রেরি থেকে বেরোতে চায়, কিন্তু দরজা বন্ধ। আর তখনই এক মেয়ে দেখা যায়, সাদা ড্রেস, মাথা নিচু, চুল ভেজা। সে হাঁটছে, কিন্তু পা মাটিতে নেই, হাসছে। আর হঠাৎ তাকিয়ে বলে, তুই আমাকে দেখলি, তোর চোখটা নেব। পরদিন সকালে তন্ময় নিখোঁজ হয়ে যায়। তার ডেস্কে পড়ে থাকে বইটা, আর মাঝখানে একজোড়া চোখের ছবি, তন্ময়ের মতোই। লাইব্রেরির পুরনো কর্মী জানায়, বছর 10 আনে এক মেয়ে পরীক্ষা চলাকালীন ওখানেই গলায় দড়ি দিয়েছিল। সবাই তার উপর দোষ দিয়েছিল চুরি করার। মারা যাওয়ার আগে সে লিখে গিয়েছিল, আমি চুপচাপ হাঁটবো, কেউ তাকালে সে আমার হয়ে যাবে। তারপর থেকেই কেউ যদি নীরব র্যাকে বসে তাকায়, সে আর নিজের নয়। আরও নতুন নতুন রিল আর ভয়ঙ্কর ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করো। আর যদি ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে দেখছো, তাহলে এখনই ফলো করো।